আমরা দেখতে পাচ্ছি যে চক্রান্তের মারপ্যাচে রাজনৈতিক দলগুলো প্রতিহত হচ্ছে না, উল্টো এই চক্রান্তের মারপ্যাচে জনগণ নিষ্পেষিত হচ্ছে। জনগণ সবসময় নিষ্পেষিত হবে, সে জনগণের কাজ তো নিষ্পেষিত হওয়া। জনগণ কি রাষ্ট্র শাসন করে? জনগণ কি সরকারের কিছু খায়? সরকার কি রাষ্ট্রকে জনগণকে পরিচালনা করে? সরকার জনগণের কল্যাণ চায়, মঙ্গল চায় না। জনগণের কাজ নির্যাতিত হওয়া, এটা সব সময়, সেই সম্রাট বলেন, নবাব বলেন, রাজা বলেন, রানী বলেন, সব সময় ওইটা জনগণের কাজ। কিন্তু জনগণ তারপরও আশার আলো জ্বালিয়ে রাখে। জনগণ মানে রাজনীতিবিদদের কাছে বা শাসকদের কাছে একটা পণ্য মাত্র, ভোগ্য পণ্য। এইটা বুঝতে চায় না, বাস্তবতায় আসতে চায় না। জনগণের কি দায়িত্ব নাই এই রাষ্ট্রের জন্য? জনগণ কি তার সঠিক দায়িত্ব পালন করেছে? জনগণ কি এই আন্দোলনের রাস্তায় নেমেছে? বিএনপি 15 বছরে জনগণকে সম্পৃক্ত করতে পেরেছে? আওয়ামী লীগ কি 15 বছর ক্ষমতায় থাকার কারণ তো একটা সুফল আছে, সে জনগণের সাথে আরো কঠিন সম্পৃক্ত হতে পারার একটা সুযোগ আছে না? কই তা তো হতে পারলো না। আওয়ামী লীগও জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, বিএনপিও জনগণ থেকে বিচ্ছিন্ন হলে, অন্তর্বর্তীকালীন সরকারও জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তার মানে কি জনগণ কাউকে মানে আপন করে ভাবছে না। কেন ভাবছে না? জনগণের চাহিদা পূরণ হচ্ছে না। জনগণ তো তাদের কাছে কিছু পায় না, প্রতারিত হয়। যতবার বিএনপি কথায় জনগণ বিশ্বাস করেছে, প্রতারিত হয়েছে। আওয়ামী লীগের কথায় বিশ্বাস করেছে, প্রতারিত হয়েছে। এখন প্রতারিত হতে হতে জনগণ একটা মানে শুদ্ধকর পরিস্থিতির মধ্যে আছে। জনগণকে বেকায়দায় ফেলাই তো প্রজাদের কাছে, জনগণের অর্থ লুটপাট করা, জনগণের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা, রাষ্ট্রকে নিয়ে ছিনিমিনি খেলা, এটাই তো শাসকদের কাজ। এখানেই শাসকরা আনন্দ পায়।